আপনি ল্যাপটপে আছেন না? হ্যাঁ আছি। আচ্ছা, দেখেন আমাদের যেখানে কলটা কেটে দেওয়া যায় মিটিংয়ের, এর থেকে একটু ডান পাশে দেখেন একটা হাত দেখা যায় বাম পাশে। তার পাশেই দেখেন হ্যাঁ। একটা প্রেজেন্ট নাও, ওইটাতে ক্লিক করে। ও, আমি ফোনে আছি। আমি ও আচ্ছা। এই থেকে কানেক্ট করছি। আচ্ছা, তাহলে আপনি পিসিতে কানেক্ট হন আগে। জি, এখন দেখতে পাচ্ছি। এটা আপনার ফাইলটা কোথায়, যেখানে এটা আপনি করেছেন, ওই ফাইলটা ওপেন করেন। লিখেছেন যে ফাইল, আমি তো আচ্ছা, যদি ফাইল না থাকে এটাকে একটা কপি করেন, পুরাটাকে ধরে কপি করেন, ইংলিশটাকেই কপি করেন, বাংলাটা লাগবে না। ওকে। রিড মোরে ক্লিক করে। ফাইল তো তৈরি করে নি, ওখান থেকে এখানে ডাইরেক্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, আপনি নিয়ে নেন। এখান থেকে কপি করেন আগে। হ্যাঁ করছি। হ্যাঁ, এখন আপনি একটা ওয়ার্ড ফাইল ওপেন করেন। এখানে যান, প্লাস আইকনে যান, একটু ওয়েট করেন। 9 ডটের নিচের দিকে, একটু নিচে, হালকা নিচে, এখানে ক্লিক করেন। একটু নিচের দিকে নামেন, আর একটু নামেন, এই যে ডক্স দেখা আছে না, এটাতে ক্লিক করেন। হ্যাঁ। এটাতে ক্লিক করেন, তাহলে একটা নতুন ডক আসবে। যে প্লাস আইকন আছে না, ব্ল্যাঙ্ক ডক, এটাতে হ্যাঁ। ক্লিক করেন। এখানে পেস্ট করে দেন। হ্যাঁ, আর উপরে দেখেন এই যে ডকটার নাম দিতে হয়, আনটাইটেল ডকুমেন্ট লেখা আছে না উপরে বাম দিকে, খেয়াল করেন। এখানে হ্যাঁ। এটা কেটে এখানে আপনি লিখে দেন বায়ু। বায়ু ফর মি, আপনি বোঝার জন্য লিখে রাখেন বায়ু আমার জন্য। শুধু বায়ু আর নাম দিতে হবে? লেখেন বায়ু ফর মি, মানে আপনার জন্য একটা বায়ু আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি কি এখানে সালাম দিতে পারবো? আমি তো সালাম দিবি, কিন্তু আমাদের ক্লায়েন্ট সালামটা তো। খুব একটা আমাদের এখানে ইফেক্ট হয় না, প্রয়োজন নাই। আপনি এই লাইনটা কেটে এখানে লিখে দেন হ্যালো এভরিওয়ান। এখানে এইভাবে লেখা যায় হ্যালো এভরিওয়ান, অথবা হ্যালো ডিয়ার ক্লায়েন্ট, এইভাবে আপনি লিখতে পারেন, অথবা লিখতে পারেন গ্রিটিংস অফ দ্য ডে। এই যে কোনো একটা জিনিস লিখে দেন, আপনি সমস্যা হবে না। সবাই একটু ফলো করেন জিনিসটা। এটা আপনাদের হোমওয়ার্ক ছিল। সুমাইয়া আক্তার আপনি দেখেন, সুবর্ণা আপনিও দেখেন। আপনারা কি করেছেন আপনাদের এই হোমওয়ার্কটা, যে নিজের নামে একটা বায়ু করার কথা ছিল? না স্যার, আমি করছি, বাট আমি এডিটিং এ আছি এখনো পর্যন্ত। হোক, আমি সমস্যা আমি নেই, কোনো সমস্যা নাই। কোনো শুনেন, হ্যান্ডেল দিতে পারছি না। কোনো সমস্যা নাই, আমি ভুল পিসি করেন। রেডি করেছি। আমার কথা হচ্ছে আপনি ভুল করেন তাও করেন, ঠিক আছে? আস্তে আস্তে ঠিক হবে, একবার দুইবারে তো ঠিক হবে না। আমাদের মূলত, আমি আপনাকে বলি, এই বায়ুটা আপনি কখন প্রিপেয়ার করে, 1 থেকে 1.5 মাস ক্লাস যাওয়ার পরে মেন্টররা বায়ুটা সবাইকে শিখায়, ঠিক আছে? কিন্তু আমি আপনার জাস্ট দুইটা আমাদের টপিক গেছে, দুইটাও যায় নাই ভালোভাবে। একটা গেল কিওয়ার্ড রিসার্চ, আর কেজিআরটা আজকে আমি কমপ্লিট করে ফেলবো। সো আমরা ধরে নিলাম আমাদের জাস্ট দুইটা টপিক গেছে, এর মধ্যেই আমি আমার বায়োটা রেডি করতেছি। হ্যাঁ, কেন করতেছি, আমি একটু অ্যাডভান্স থাকতে চাই, ঠিক আছে?
কাজগুলো আমরা একটু আগায় রাখতে চাই, যেন আমাদের ওই সময় গিয়ে যেন আমাদের ওই যখন আমাদের প্রয়োজন, অরিজিনালি বায়োটা আমাদের যখন লাগবে, আমরা যখন মার্কেট প্লেসে বায়োটা দেব, তখন যেন আমাদের ওই জাস্ট একটু ঘষা মাজা করলেই হয়ে যায়, রেডি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার এডিটিং আছে, ইনশাআল্লাহ এই উইকে আমি আপনাকে সাবমিট করে দেবো। ওকে, সমস্যা নেই। তো এইটা আমাদের এই যে কানিজাপু আমাদের জন্য একটা সুন্দর বায়ু উনি করেছেন, আমরা ওনার এটা পড়ব, আর আমরা দেখব যে আরও আজকে এই পর্যন্ত আমরা কিছু অ্যাড করতে পারি কিনা এটার মধ্যে। হ্যাঁ, আর সুমাইয়া আক্তার, আপনি বলেন তো আপনার বায়ুটা কি করতে পেরেছেন? জি স্যার, ট্রাই করছি। ওকে ওকে, ভেরি গুড, সিম্পল। ঠিক আছে, বাট আপনাকে বলা যায়নি, খুব একটা মানে ভালো হয়নি সেজন্য। ভালো না হোক, আমার তো ভালো প্রয়োজন নেই। আমি তো আজকে এই ভালোটা হচ্ছে কি, ভালো কার জন্য, আমরা যখন মার্কেট প্লেসে দেবো তখন একটা আইকনিক যেন হয়, সেই পর্যন্ত আমরা বারবার প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে একটা পর্যায়ে যাওয়ার জন্য আমরা এখন থেকেই শুরু করব। ঠিক আছে, সেই জন্যই বলছি সিম্পল টপিক করেন। মানে বললেন আপনি কে, আপনি বললেন আমি সুমাইয়া আক্তার, আমি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশে এই জায়গায় থাকি, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি অনেক বছর যাবৎ বিভিন্ন কোম্পানিতে জব করছি। অনেকভাবেই লেখা যায়, আমি একটাভাবে বলছি, আমি বিভিন্ন কোম্পানিতে জব করছি। আমি লাস্ট এই ধরেন আমি একটা নাম বলি, ধরেন আমি লাস্ট করে আপনার মনে করেন প্রথম আলো কোম্পানিতে প্রথম আলো আইটিতে জব করেছি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। সেখানে আমি তাদের সোশ্যাল মিডিয়াগুলো হ্যান্ডেল করতাম, সোশ্যাল মিডিয়ার সকল আইডিগুলো আমি করতাম, তাদের ইউটিউব ভিডিও প্রমোশন করতাম। তারও আগে ধরেন আমি কাইজান আইটি নাম দিলাম একটা, ওই কোম্পানিতে চাকরি করতাম, সেখানে আমি একজন ইউটিউব ভিডিও প্রমোটার ছিলাম। হ্যাঁ, এত এটা ছাড়াও আমি রিমোটলি আমার কান্ট্রিতে অনেক জায়গায় কাজ করেছি, অনেক কোম্পানিতে কাজ করেছি। আমার মেইন কাজগুলা হচ্ছে, তখন আপনি একটা পয়েন্ট দিবেন, এখন এই পয়েন্টগুলো কি হবে, ধরেন আমি মেইন যে কাজগুলো করি সেটা হচ্ছে ধরেন কিওয়ার্ড রিসার্চ। ওই কিওয়ার্ড রিসার্চটা 1 নাম্বার পয়েন্ট দিবেন। 1 নাম্বার পয়েন্ট দেওয়ার পরে ওইখানে ABC দিবেন, যেমন এতে লিখবেন যেখানে মূলত আমি করে থাকি, এরকম বললেন আর কি, যে হাই সার্চ ভলিউম কিওয়ার্ড বের করি, হ্যাঁ, কম্পিটিটিভ কিওয়ার্ড। ঠিক আছে, তারপরে আপনি দিলেন আপনি টার্গেটেড কিওয়ার্ড, যে টার্গেট নিয়ে কিওয়ার্ড করি, তারপর বললেন যে আপনি লোকেশন ওয়াইজ কিওয়ার্ড ফাইন্ড। 1 নাম্বার চলে গেল, 1 নাম্বারের পয়েন্টগুলো দিলেন। 2 নাম্বারে পয়েন্ট দিলেন আমি কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করি, সেখানে আমি বের করি কিওয়ার্ড, কেজিআরের মিনিংটা দিলেন, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, আই ফাইন্ড আউট কিওয়ার্ড গোল্ডেন রেশিও, আমি করি লং টেইল কিওয়ার্ড। ঠিক আছে, এই ব্যাপারগুলো না আমরা উল্লেখ করে দেব। ঠিক আছে, তারপরে আমরা এরপরে 3 নাম্বারে দেব, আমরা পরবর্তীতে যে কাজগুলো করব তখন এগুলো আবার এডিট করব। ধরেন আমরা পরবর্তী টপিকে গেলাম যে আমরা ওয়েবসাইট অডিট করি। হ্যাঁ, তখন বলবেন যে আমরা ওয়েবসাইটে কি কি কাজ করি, ধরেন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করি, ওয়েবসাইট অডিটে আমরা অন পেজ এসইওটা কমপ্লিট করি, অন পেজ এসইওর মধ্যে কি কি টার্মস থাকে এগুলো আমরা পরবর্তীতে অ্যাড করব। হ্যাঁ, তারপরে কনক্লুশনে লিখলেন, ধরেন এই যে আমরা কানিজা আপু যেটা করছেন সেটাতে, যে আপু আপনার ইয়েটা একটু নিচের দিকে জানতো, লেখাটা নিচের দিকে একটু জানতো, আমি একটু পড়ি। আর ওই যে এইটাই তো পুরো স্ক্রিন। হ্যাঁ, আচ্ছা, এই স্ক্রিনটা পুরাটা আপনি কপি করেন, করে এটার যে আপনার জুম করাই দেন, এটা 11 আছে না, এটা পুরাটা ধরেন, পুরাটা কপি করেন, পুরাটা নিচের দিকে আসেন। এখন ওই যে যেটা 11 আছে এটা 11 থেকে 15-তে নিয়ে যান, তাইলেই হচ্ছে। এই যে এখন বড় হয়েছে, একটু নিচের দিকে আসেন। এখন হ্যাঁ, এই যে ধরেন এখানে আসছে, এরপরে বললেন যে লেটস কানেক্ট অ্যান্ড এক্সপ্লোর হাউ উই ক্যান
ইভ্যালুয়েট ইউর ব্র্যান্ড প্রেসেন্স ইন ডিজিটাল, ঠিক আছে? এইভাবে শেষ শেষ দিকে এই ধরনের কথাগুলা উল্লেখ করে দিবেন যে সো আমি এতদিন যাবৎ কাজ করলাম, এই কাজগুলো আমি করি। ধরেন আপনি বললেন কিওয়ার্ড রিসার্চ করি, কেজিআর কিওয়ার্ড রিসার্চ করি। এখন থেকে আপনার যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, সোশ্যাল মিডিয়ার কাজগুলো আপনি আমাকে দিতে পারেন, আমি করতে পারবো। আমি এই ব্যাপারটা খুব expert। এইভাবে আপনি আপনার এটা কনক্লুশন দিয়ে দিলেন, ঠিক আছে? তো কানিজাপু একটু উপরে উঠেন, আমরা এখানে কয়েকটা জিনিস অ্যাড করে দেই। জি স্যার। আপনার মাউসটা একটু উপরের দিকে নেন। তো এই যে আপনি এখানে আছে, মাই জার্নি ইন ডিজিটাল মার্কেটিং বিগেন উইথ এ fascination for the intersection of technology and consumer behavior. 2 years I have cultivated a diverse skill set compassing SEO, social media marketing, content creation and more, allowing me to develop comprehensive campaigns that resonate with audience and drive meaningful result. এই সেকেন্ড প্যারাগ্রাফটার পরে আপনি আরেকটা লাইন দেন, আই এম এক্সপার্ট, এখানে লেখেন। আপনি নতুন আরেকটা লাইনে যান, একটা লাইনে যান, পরবর্তীতে এন্টার দিয়ে পরের প্যারাগ্রাফে যান, লিখেন আই এম এক্সপার্ট ইন ফলোয়িং সেকশন, এই কথাটা লেখেন, EXPERT, ঠিক আছে? লিখেন, সমস্যা নাই। expert in following section, এখানে ফলোয়িং সেকশন লিখতে পারবেন, ফলোয়িং ওয়ার্ক লিখতে পারবেন, ফলোয়িং সাবজেক্ট লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে নিচে আবার একটা এন্টার দিয়ে নাম্বার 1-এ লিখেন, ধরেন কিওয়ার্ড রিসার্চ, নাম্বার 1 কিওয়ার্ড রিসার্চ। পরবর্তীতে এগুলা গুছায়া ওই উপর থেকে আপনি এগুলা মিডলে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? লেখেন কিওয়ার্ড রিসার্চ। সবাই কিন্তু ফলো করেন ব্যাপারটা। আর অন্যরা কোথায়? আরও দুই একজন না ছিলেন, সাজ্জাদ ভাই একটু খেয়াল রাখেন, কারোর যদি সমস্যা হয় একটু পার্সোনালি কল দিয়ে জিজ্ঞেস করবেন। RESEARCH দেন, সমস্যা নাই। পরবর্তীতে এই বানান ভুল এগুলা তো আমরা ঠিক করতেই পারবো, এখন আপাতত লিখে রাখেন। হ্যাঁ, তারপর এন্টার দেন, এন্টার দিয়ে লেখেন এন্টার লিখেন, নাম্বার একটা টপিক লেখেন, এন্টার দেন আপনি। আচ্ছা, আপনার একটু শেক হচ্ছে, আপনি স্ক্রিনটা ছেড়ে দেন, আমি স্ক্রিনটা দেখাই, আমি নিজে লিখে আপনাদের শো করতেছি। হ্যাঁ, আপনি জাস্ট এটা কপি করে পরে আবার এখানে দিয়ে দিন। হ্যাঁ, আপনি স্ক্রিনটা ছেড়ে দেন, এটা মিটিংয়ে যান, মিটিংয়ে যেয়ে স্টপ প্রেজেন্টিংয়ে যান, এখানে এটা কেটে দেন। ঠিক আছে, আমি এখান থেকে আপনাদের নিচ্ছি। হ্যাঁ, স্যার একটা কথা আছে। ইয়েস প্লিজ। ওটা হলো এই যে কানিজাপু যে এতগুলো মানে খুব ভালো এক্সপ্লেনেশন দিয়ে ডেসক্রিপশন দিয়ে করছে, তো এত না লিখলেও কি কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নাই, প্রবলেম নেই। কিন্তু আমাদের মেইন হচ্ছে যে মেইন পয়েন্টগুলা, যে দিস ইজ মাই ইন্ট্রো, মানে আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং আমি কি কি এখন করতে পারি, এবং মানে ক্লায়েন্ট শুড কানেক্ট উইথ মি টু ডু देयर জব। এরকম লাস্ট এন্ডিংটা এরকম হবে না? লাস্ট এন্ডিংটা এরকম হবে যে উপরে যেটা বললাম এই সমস্ত বিষয়ে আপনার যদি এনি টাইপস অফ হেল্প নিড,
যদি প্রয়োজন হয়, ধরেন আপনি হুম, এক্সপ্লেনেশন করলেন যে আপনি কিওয়ার্ড রিসার্চ পারেন, কেজিআর কিওয়ার্ড রিসার্চ পারেন, হ্যাঁ, তারপর তাকে এন্ড জি অফ জি দ্য টপিকস আপনি বললেন কনক্লুশনে যে ইফ ইউ নিড এনি suggestion, any type of help হুম regarding that topic, হুম you can connect হুম with me easily. হুম, ঠিক আছে, আচ্ছা আচ্ছা এগুলা বললেন তো। ধরেন আমি এখন আমরা ইয়েটা লিখি, হ্যাঁ, ধরেন আমি যে দিলাম, জি ধরেন জি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। এখন আমি এখানে এটা নাম্বার 2 আইসা পড়ছে, বাট এটা আমরা এ বি হিসাবে দিব আর কি, হ্যাঁ। হুম এতে দিলাম ধরেন লং টেইল কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড সরি হাই ভলিউম কিওয়ার্ড রিসার্চে আমরা সর্বপ্রথম কি নেই, ভলিউমটা হাই নেই না, আমরা চাই না সবসময় হাই ভলিউম কিওয়ার্ড নেওয়ার জন্য। ক্লায়েন্টও কিন্তু এই জি জিনিসটাই চায়, তার জন্য এমন একটা কিওয়ার্ড নিবে সে যেটা হাই ভলিউম কিওয়ার্ড হবে, ঠিক আছে। আমরা এটা হাই ভলিউম কিওয়ার্ড লিখে দিব, যে আমি তোমাকে হাই ভলিউম কিওয়ার্ড খুঁজে দিব। ঠিক আছে, তারপর আমরা দিলাম লোকেশন ওয়াইজ কিওয়ার্ড। আমরা তো লোকেশন অবশ্যই খুঁজি, তারপর আমরা এটা লিখে দিলাম লোকেশন। তারপর ধরেন আমরা দিলাম যে সরাসরি আমরা লিখে দিলাম যে সেমরাশ টুলস, এইচরাফ টুলস, অথবা লিখে দিলাম বেস্ট টুলস ইউজ। ঠিক আছে, আমরা বেস্ট যে টুলসটা হয় সেই টুলসটা ইউজ করব। ইউজ টু সার্চ কিওয়ার্ড, অথবা এটাকে আমরা এটা লিখতে পারি পেইড টুলস ইউজ টু ফাইন্ড কিওয়ার্ড। ঠিক আছে, তারপরে এই আমরা এটা রিলেটেড আরও দিলাম কম্পিটিশন, লো কম্পিটিশন কিওয়ার্ড। আমরা তো হাই কম্পিটিশন লো কম্পিটিশন কিওয়ার্ড বেরই করি, তারপর আমরা দিয়ে দিলাম ক্লায়েন্ট যেটা চায়। ক্লায়েন্ট কিন্তু চাবে আপনার কাছে লো কম্পিটিশনের কিওয়ার্ড সে চাইতে পারে। সো আমরা এটা লিখে দিলাম তাকে লো আচ্ছা, আমরা সংক্ষেপে কিওয়ার্ড লিখে দিলাম, হ্যাঁ। সো দ্বিতীয়তে আমরা চলে যাব, আমরা চলেন আমরা নাম্বার 2-তে চলে যাই। আমরা এখানে দিব ধরেন কেজিআর কিওয়ার্ড। ঠিক আছে, আর আমরা যখন এগুলা পয়েন্ট আকারে দিব না, এইগুলাকে যে পয়েন্টগুলো লিখবো না এটাকে একটু বোল্ড করে দিব, একটু বড় করে দিব, ঠিক আছে, বা এটার পয়েন্টটা একটু বাড়ায় দেবো, একটু বড় করে দেবো। যেমন এই যে আমরা কিওয়ার্ড রিসার্চে এই কথাটা বলছি, যেন ক্লায়েন্ট তো সব কিছু পড়বে না, তাই না। ক্লায়েন্ট যেন মেইন ফোকাস যে ওয়ার্ডগুলা সেগুলো যেন সে আমার থেকে পড়তে পারে। ক্লায়েন্টের কিন্তু আসলে আপনি আমার দৃষ্টিতে একটা ক্লায়েন্ট আপনি 2000 ওয়ার্ড লিখলে সে কিন্তু 2000 ওয়ার্ড পড়তে চায় না, কিন্তু আমরা আমাদের বায়োটা লিখে রাখি। তো আমরা নেক্সটে ট্রাই করি যে এভাবে তাকে যেন আমরা একটা সার্ভিসটা দেওয়ার জন্য ওই একটু আইকনিক আই ক্যাচি ওয়ার্ডগুলা তার সামনে ধরতে পারি। হঠাৎ করে ক্লায়েন্ট যদি আপনার আইডিতে ঢুকে সেজন্য দেখে আর হ্যাঁ সে তো কিওয়ার্ড রিসার্চ করে, কেজিআর কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা কিওয়ার্ড রিসার্চ করে, তাহলে দেখিতে কি বলছে, হাই ভলিউম লোকেশন টুলস, ওকে পেইড টুলস, ওকে, মানে তার কাছে একটা মানে স্যাটিসফ্যাকশন হয়ে গেল। বা লো কম্পিটিশন, ওয়াও, ঠিক আছে, সে তো লো কম্পিটিশন কিওয়ার্ড বের করতে পারে, মানে হি অর শি ইজ ওয়েল নোন অ্যাবাউট দ্য টপিক, যে এই টপিকে কি লাগে, এটা হাই ভলিউম কিওয়ার্ড লাগে, পেইড টুলস ব্যবহার করতে হয়, কম্পিটিশন কিওয়ার্ড লাগে। তার মানে ক্লায়েন্ট কিন্তু চাচ্ছে এমন একজনকে যে তাকে এই ব্যাপারগুলোতে সাহায্য করতে পারে, ঠিক আছে। তো
তো আপনি যখন এভাবে আপনার পয়েন্ট আউট করে দিবেন তখন কিন্তু ক্লায়েন্টের দেখতে জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা এখানে দেব কি কেজিআর এর মিনিংটা এখানে লিখব কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ঠিক আছে, তারপর আমরা বললাম যে লং টেইল কিওয়ার্ড। আসলে কেজিআর কিওয়ার্ডগুলো সবসময় লং হয়, আমরা এটা বলে দিলাম লং টেইল কিওয়ার্ড। ঠিক আছে, তারপরে আমরা বলে দিলাম যে ইজি টু র্যাঙ্ক, ইজি টু র্যাঙ্ক। তো আবার দিয়ে দিলাম আরেকটা, আমরা নিজেরা আইডিয়া করে বলে দিলাম যে কুইক র্যাঙ্কিং অ্যাকর্ডিং টু গুগল। গুগল কিন্তু এটা আমাদেরকে সাজেস্ট করে এবং বলে আপনি যদি কেজিআর কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন, ওয়েবসাইটে স্টার্ট করেন, তাহলে আপনি খুব দ্রুত এবং এই দ্রুত সময়টা হতে পারে 72 ঘন্টা থেকে 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার ওয়েবসাইট সামনে চলে আসবে। ঠিক আছে, ধরেন আমি একটা কিওয়ার্ড সার্চ করি। হ্যাঁ, ধরেন আমি একটা কিওয়ার্ড সার্চ করি, কেজিআর কিওয়ার্ড না, ছোটো একটা কিওয়ার্ড সার্চ করি এবং এই কিওয়ার্ড দিয়ে যদি আমি যেটা সার্চ করি সেই রিলেটেড জিনিসগুলো চলে আসে, তার মানে কি আমার এটা র্যাঙ্কিং চলে আসলে। ধরেন আমি আমার নামটা সার্চ করতেছি এখানে। হ্যাঁ, তো আমি যখন আমার নামটা সার্চ করব, এখন দেখেন আমার প্রথমে একটা লিঙ্কডিন আইডি চলে এসেছে, একটা ওয়েবসাইট চলে এসেছে, আমার আরেকটা লিঙ্কডিন আছে সেটাও চলে এসেছে। তারপরে দেখেন এইখানে রিলেটেড এই কিওয়ার্ডটা যত জায়গায় ব্যবহার করা হয়েছে সেইগুলো চলে এসেছে। যেহেতু আমার নাম আমি ব্যবহার করেছি, যে ফ্রেন্ডস গো নামে একটা ওয়েবসাইটে আমার আইডি করা আছে সেটা এসেছে, আমার ফেসবুকের আইডি চলে এসেছে পেজ, তারপর এই আরেকটা ওয়েবসাইটে আমার আইডি লেখা আছে, ফেসবুকের একটা পেজ চলে এসেছে, একটা ইনস্টাগ্রাম চলে এসেছে, একটা পিন্টারেস্ট চলে এসেছে। হ্যাঁ, এই যে দেখুন এই কিওয়ার্ডটা, ধরেন আপনি মনে করেন এটা শামতাবরেজ না, আপনি মনে করেন এই ওয়ার্ডটা হচ্ছে একটা টি শার্ট লিখে যারা যারা র্যাঙ্ক করেছে তাদেরটাই কিন্তু সামনে চলে আসবে এবং যেই কান্ট্রি র্যাঙ্ক করা সেই কান্ট্রি। এখন এই শামতাবরেজ নিয়ে পৃথিবীর যারা যারা র্যাঙ্ক করছে তাদেরগুলাই চলে এসেছে। দেখেন আমি এই নামটা এইভাবে ব্যবহার করেছি, তাই আমার নামগুলো বারবার চলে এসেছে। এই যে দেখেন আমার ইউটিউব চ্যানেল, আমার ইনস্টাগ্রাম চ্যানেল, আমার আবার আরেকটা পিন্টারেস্ট, আমার একটা মার্কেট প্লেস কেওয়ার্ক সেটা চলে এসেছে, আমার ইউটিউব চ্যানেলের আরও ভিডিও চলে এসেছে। সো এই যে দেখেন আমার এই একটা কোম্পানিতে আমার এইভাবে নাম দেওয়া আছে, এই নামটা চলে এসেছে। ঠিক আছে, তো ইন্ডিয়া মার্টের একটা দেখেন, এইখানে দেখেন এটা কিন্তু আমার না, এটা আরেকজনের, তাবরেজ নামে আরেকজনের, সেটা এসেছে। কেন এসেছে? সেও এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেছে, সে ওই কিওয়ার্ডটা মানে তার নামটা নিয়ে সে অনলাইনে আছে, তাই তার নামটা এসেছে। দেখেন ইউকেতে কোম্পানিতে আমার একটা কোম্পানির ডাইরেক্টরশিপ আছে, সেখানে আমার নামটা আছে, কোম্পানি হাউসে আমার নাম আছে, সেটা হচ্ছে এখানে আবার এই র্যাঙ্কে চলে এসেছে। উইকিপিডিয়াতে আহমেদ শামতাবরেজ নামে একজন, তার একটা আইডি সে ওইখানে সেট আপ করে রেখেছে, তারটা চলে এসেছে। তো মূলত আপনি দেওয়ার সাথে সাথেই যখন কেজিআর কিওয়ার্ড দিবেন এবং গুগল যখন দেখবে এই নামটা নিয়ে কেউ কাজ করে না, আগে খুব একটা বেশি কাজ হয় না, তখন আপনাকে এই কিওয়ার্ডটা সে উপরে দিয়ে দিবে। উদাহরণস্বরূপ আমি দেখাইলাম যে শামতাবরেজ নিয়ে কেউ কাজ করে নাই প্রথম দিকে, তাই আমারটা আগে দিয়ে দিছে। ঠিক আছে, আবার দেখেন অন্যদেরটাও কিন্তু আসছে। ঠিক আছে, অন্যদেরটা যে আসে নাই তা না, এখানে দেখেন ইন্ডিয়ান একটা মহারাষ্ট্র, ইন্ডিয়াতে একজনের নাম এসেছে, আহমেদ শামতাবরেজ নামে একজন এসেছে, তারপর সুনিন নামে একটা অর্গানাইজেশনে একজনের নাম আছে, এই নাম চলে এসেছে। হ্যাঁ, ঠিক আছে, এবার ইনস্টাগ্রামে আরও অন্যদের যাদের আছে তাদেরগুলো আসতেই থাকবে। আর আমারটা র্যাঙ্ক করেছে কেন? আমি এই সেম ওয়ার্ডটা লিখেই সার্চ করেছি, যে ওয়ার্ডটা আমি অলরেডি ব্যবহার করেছি। এখন যে কোনো ক্লায়েন্ট এসে যদি এইভাবে সার্চ করে, তাহলে কে র্যাঙ্ক করছে? আমি র্যাঙ্ক করছি। দেখেন আমরা এই ওয়েবসাইটে ঢুকি, আমার লিঙ্কডিন
প্রোফাইল চলে আসবে। আচ্ছা, আমি এটাতে সাইন ইন করা নাই, তাই আমাকে আচ্ছা যাই হোক, তাও ঢুকতে দিয়েছে। এই যে দেখেন, এটা আমার লিঙ্কডইন প্রোফাইল চলে এসেছে। ঠিক আছে, সেম কিওয়ার্ডটা লাগবে। ক্লায়েন্ট কিন্তু পারে এই সেম কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে না? অবশ্যই পারে। ক্লায়েন্ট কিন্তু টি শার্ট লিখে সার্চ করতে পারে। ঠিক আছে, ক্লায়েন্ট কিন্তু আপনার উইন্টার জ্যাকেট নিয়ে লিখে সার্চ করতে পারে। এখন উইন্টার জ্যাকেট নিয়ে সার্চ করলে ক্লায়েন্ট যে দেশে বসে সার্চ করবে, সেই দেশে যারা যারা অলরেডি এসইউ করে নিজের ওয়েবসাইট টপে নিয়ে এসছে, তাদের নামগুলো চলে আসবে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে আমরা যখন বায়ো লিখব, তখন যেন আমাদের এই টপিকগুলো তাদেরকে আমরা শো করতে পারি ক্লায়েন্টকে। তো এন্ডে আপনি এগুলো বললেন, তো শেষে আপনি গিয়ে বললেন, সো ইফ ইউ নিড এনি টাইপ অফ suggestion following topic you can knock me। ঠিক আছে, এর আগে আরেকটা কাজ করব আমরা। ঠিক আছে, আমরা এখানে একটা কোশ্চেন মেরে দেব। কোশ্চেনটা হবে এরকম, why choose me। ঠিক আছে, এটা কোশ্চেন দিয়ে আমরা করব কি, এটাকেও বোল্ড করে দেব। ঠিক আছে, এই জিনিসটা আপনারা রাখবেন। এগুলা সবাই একই দিতে পারবেন। ঠিক আছে, এগুলা সবাই একই রকম দিতে পারবেন। আপনি বললেন যে আমি %100% কাস্টমার ওরিয়েন্টেড। ঠিক আছে, এই একটা কথা লিখে দিলেন। ধরেন লিখলাম 100% কাস্টমার ওরিয়েন্টেড। তারপর লিখে দিলেন বেস্ট সাপোর্ট, অথবা কেউ লিখতে পারবেন 24/7 সাপোর্ট। হ্যাঁ, এই শব্দটা আর ওইটা আপনার প্রাইস সেম, 24/7 সাপোর্ট। আর কি দিতে পারেন, তারপর হার্ড ওয়ার্কিং, এই শব্দটা আপনি এখানে ইউজ করতে পারবেন। হার্ড ওয়ার্কিং ফর হাই রেজাল্ট ফর অ্যাচিভ হাই রেজাল্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি হোয়াই চুজ মি নামে আরেকটা ইয়ে দিবেন। ঠিক আছে, এই প্যারাটা আপনারা রাখবেন। সবার শেষে যখন আপনি লিখবেন যে ফাইনাল, যখন কনক্লুশনটা লিখবেন, তার আগে এই একটা হোয়াই চুজ মি দিয়ে এইভাবে লিখে দিবেন। আর টপিকগুলো যেগুলো আপনি পারেন সেগুলো একটা করে দিবেন। প্রথম মেইন টপিকটা বল দিবেন, এরপরে সাব প্যারা হিসাবে, সাব টপিক হিসাবে এগুলো 1 2 3 দিয়ে কিছু কিছু দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন এটা খুব সুন্দর দেখাবে এবং আমাদেরটা খুব তাড়াতাড়ি ক্লায়েন্টের চোখে পড়বে। আমিও ট্রাস্ট করি। যেমন ফাইবারে আপনি 3000 ওয়ার্ড মানে ক্যারেক্টারের লিখতে পারবেন। ধরেন আমরা এটা কতটা হয়েছে, ধরেন WHY হয় 3টা, এখানে একটা গ্যাপ 4টা, C 5 6 7 8 9 10 11 12 13 14, এই লাইনে 14টা ক্যারেক্টার আছে। হ্যাঁ, তো এরকম আপনি ক্যারেক্টার টোটাল দিতে পারবেন ফাইবারে 3000। হ্যাঁ, আর আপওয়ার্কে দিতে পারবেন 5000। ঠিক আছে, সো
আমার 5,000-এর দরকার নাই, 3,000-এর দরকার নাই। আমি যদি বুঝাইতে পারি অল্পর মধ্যে, আমি বিলিভ করি যে আমাকে ক্লায়েন্ট অবশ্যই চুজ করবে। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। সমস্যা নেই। সো আশা করি এই ব্যাপারটা আমরা এ পর্যন্ত ক্লিয়ার হয়েছি। একে একে বলেন। সুমাইয়া আপু, আপনি বলেন। জি পারবো না? হ্যাঁ পারবো। আচ্ছা কানিস, আমরা এই আপনারটা তো হয়েছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর বাকি এই অল্প কিছু জিনিস এডিট করে আবার নতুন করে করতে পারবো না? ইয়েস স্যার। সুবর্ণা আপু? জি স্যার, পারবো আমি। ওকে, আমি হতে পারে আজকে দিতে পারবো, কারণ আমি এত ডিটেল দেখে ভয় পেয়ে গেছি যে এত কিছু লিখতে হবে। এত কিছু লিখতে হবে না। এখন আপাতত সিম্পল ভাবে আমরা করি। আস্তে আস্তে আমরা যত বেশি প্রো হব, যত বেশি নলেজেবল হব, আস্তে আস্তে বাড়াবো। যেমন আমরা কিওয়ার্ড রিসার্চ এতগুলা পয়েন্ট নিয়ে, এতগুলা ক্যারেক্টার নিয়ে এসেছি, কেজিআর কিওয়ার্ডে এতগুলো নিয়ে এসেছি। পরবর্তী যে টপিক্সে যাব সেই টপিক্স থেকে আমরা অনেকগুলো আবার পাবো। এইটাই করলেই আমাদের আস্তে আস্তে হয়ে যাবে। আরেকটা ব্যাপার, আপনারা অনেকেরই মাঝে মাঝে ভুল হয়, যখন আপনারা কোনো গুগল শিট আমাকে দিবেন তখন আপনারা এটা কী করবেন, শেয়ার অপশনে যাবেন, এখানে ক্লিক করবেন। এই শেয়ার অপশনে যেয়ে সবসময় করবেন, কাউকে যদি শেয়ার দেন এবং এটা ক্লায়েন্টকেও দিবেন। ক্লায়েন্ট আপনার থেকে যখন আপনাকে একটা শিট দিবে, বলবে, আপনি তো বলবেন যে এক্সেল শিটে তাকে রেজাল্টটা দিবেন, ঠিক আছে? তখন এই যে রেস্ট্রিকশনটা থেকে উঠায় এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। হ্যাঁ, আর তারপর এখানে ভিউয়ার থেকে চেঞ্জ করে এডিটর দিয়ে দেবেন। এখন ক্লায়েন্ট সেইটাকে তার প্রয়োজন মতো সে এডিট করতে পারবে, কপি করতে পারবে, ঠিক আছে? এই জিনিসটা সবসময় করে দেবেন। আর একটা পয়েন্ট আমার এই মাত্রই মনে আসলো, আমি সেটা আবার অ্যাড করে দিই, ঠিক আছে? আমরা এখানে কুইক 5 নাম্বার না, হয় চুজ মি পিছনে আমরা এই জিনিসটাও আমরা অ্যাড করতে পারবো। আমরা অনেকে এই জিনিসটাও করে, সেটা হচ্ছে doc or Google Sheet file, ঠিক আছে, for easy to use। এটা ব্যাপারটা হচ্ছে, আমরা বলবো যে আমরা আপনাকে যে রেজাল্টটা দেব সেটা ডক অথবা গুগল শিটে দেব, যেটা ইজি টু ইউজ করতে খুব ইজি হবে, ঠিক আছে? এটাও আমরা বলে দিতে পারি। আমাদের কিন্তু আরও 20টা ক্যারেক্টার বেড়ে গেল, সো আমাদের এভাবেই বেড়ে যাবে, চিন্তার কিছু নেই। ওই কেউ এফসিপিএস, এমবিবিএস, এফআরসিএস করছে, ওই এত কিছু আমাদের ইনশাল্লাহ দেখে ঘাবড়ানোর কিছু নেই। আস্তে আস্তে আমাদের ভিতরেও এই এফসিপিএস, এমবিবিএস চলে আসবে। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, এবার চলেন, আমাদের একটা টপিক বাকি রয়ে গেছে। লাস্ট উইকে আমরা কেজিআর কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে সমস্যায় পড়েছিলাম। গুগল তাদের এখন নতুন করে আপডেট করেছে। আপডেটের কারণে আগে এটা যেভাবে দেখাইতো এই মুহূর্তে ওইভাবে দেখায় না, জাস্ট একটু হাইড করেছে। বাট এই যে কেজিআর কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা এখন আমরা পেয়ে গেছি। আমরা জানি, আমরা যখন একটা কেজিআর কিওয়ার্ড রিসার্চ করব, সেখানে আমাদের কি লাগে, আমাদের একটা ভলিউম লাগে, একটা কিওয়ার্ডের ভলিউম লাগে, ঠিক আছে? সেই ভলিউম লাগে এবং লাগে কি, অল ইন টাইটেল, ঠিক আছে? অল ইন টাইটেলটা লাগে আর ভলিউম লাগে। সেটাকে অল ইন টাইটেল যা রেজাল্ট আসে সেটাকে আমরা সার্চ ভলিউম দিয়ে ভাগ করব। ভাগ করলে যদি সেটা 0.25-এর নিচে হয়, সেটাকে আমরা বলবো একদম গ্রেড কেজিআর কিওয়ার্ড। সেটা তুমি ব্যবহার করলেই ক্লায়েন্ট, তুমি ইউরেকা, তোমার ওয়েবসাইট খুব তাড়াতাড়ি র্যাঙ্কে চলে আসতেছে। আর যেই কিওয়ার্ড
0.25 থেকে 1-এর মধ্যে থাকবে কেজিআরের রেশিওটা, সেখানে তুমি এটা কাজ করলে হবে, তুমি র্যাঙ্ক করতে পারবে। কিন্তু তোমার র্যাঙ্কিং মনে করো তাড়াতাড়ি না হলেও অল্প একটু সময় নিয়ে হবে। আর যদি কোনো কিছু 1-এর উপরে হয়, এটা নিয়ে যতই ব্যবহার করো কাজ হবে না, কখনোই তুমি র্যাঙ্ক করতে পারবা না। এটা আমার কথা না, এটা কার কথা? এটা গুগলের কথা, ঠিক আছে? আমরা এইগুলা কিন্তু মুখস্থ রাখবো, কিছু কিছু জিনিস মুখস্থ রাখবো নামাতার মতো। হ্যাঁ, কেজিআর কিওয়ার্ডের রেশিও কত? 0.25-এর নিচে হইতে হবে। খাপ করে বলে দেবো, কেজিআর কিওয়ার্ডের রেশিও কত? 0.25-এর নিচে হতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা আজকে একটা বের করি। আর এই আমরা যখন এখানে আমি এখন লিখে দিচ্ছি, যখনই আমরা কেজিআর কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করব, সেই সার্চ ভলিউমটা বের করার জন্য যাব আমরা এইচরাফস থেকে বের করব। হ্যাঁ, উই উইল টেক কেজিআর কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা যেই কোথায় গেল লেখাটা? দেখলাম কি হলো? ওকে, উইল টেক Ahrefs search volume data for কেজিআর কিওয়ার্ড রিসার্চ। এই জিনিসটা সবাই মনে রাখেন। আমরা যখন কেজিআর কিওয়ার্ডস এর জন্য যে ডাটাটা নেব, সার্চ ভলিউমটা সবসময় আমরা Ahrefs যে টুলসটা আছে না, সেটা ব্যবহার করব। আর আমরা যখন নর্মাল কিওয়ার্ড ব্যবহার করব, কিওয়ার্ড রিসার্চ করব, সেখানে আমরা সবসময় ডাটা নিব কোথা থেকে বলেন তো দেখি? একজন একজন বলেন। সেমরাশ থেকে। থ্যাংক ইউ, পারফেক্ট। সেমরাশ থেকে আমরা ডাটাটা নেব। আর Ahrefs থেকে কেন এটা নেব? কারণ কিওয়ার্ড রিসার্চে আমাদের কি বের করতে হয়? কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করতে হয়। আর কেজিআর কিওয়ার্ডের জন্য আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি লাগে না। আর Ahrefs থেকে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন না, তখন আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টির প্রয়োজন হয় না। সো আমরা ইজিলি আমাদের ডাটা পেয়ে যাব। তো চলেন এখানে আমরা একটা জিনিস টপিক সার্চ দিই, ইউনাইটেড স্টেট ঠিক থাকুক। আমরা একটা জিনিস সার্চ করি, হোম ডেকোর। একটা কিওয়ার্ড সার্চ করি না, যেহেতু কেজিআর কিওয়ার্ড লাগবে, সেগুলো আমরা একটা লং টেল কিওয়ার্ড ইউজ করি। বেস্ট এসইও এক্সপার্ট ইন ইউএসএ, অথবা বেস্ট এক্সপার্ট ইন ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, আমরা ইউনাইটেড স্টেট রাখলাম। এটা আমরা একটু বের করে দেখি। এত লং নেও কেন? চলে আসো। আচ্ছা, এটা তো দিচ্ছে না, আমরা অন্য একটা ব্রাউজারে যাই। এই ব্রাউজারটা নতুন তো, এই জন্য হয়তো ওরা আমাদের এটা দিচ্ছে না। আমরা চলে যাই Ahrefs কিওয়ার্ড জেনারেটর।
একটু সময় নিচ্ছে, লোড হতে সময় নেয়, আসলে একসাথে অনেকগুলো ট্যাব চললে নেট স্লো দেখায়। আর যতটুকু নেট আছে হয়ে যাচ্ছে, চলে আসবে এখন। এটা আসতে থাকুক, আমরা অল ইন টাইটেলটা বের করি। আমাদের লাস্ট উইকে এটা নিয়ে সমস্যা হয়েছিল, অল ইন টাইটেল, ঠিক আছে, বেস্ট এসইউ এক্সপার্ট ইন ক্যালিফোর্নিয়াতে কতজন এসইউ এক্সপার্ট আছে এটা আমরা দেখব কিভাবে। অল ইন টাইটেল দিলে আগে কিভাবে আসতো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, আর এখন কিভাবে আসে সেটাও আমরা এখন চেক করে পেয়ে যাব। আগে মূলত এই জায়গায় শো করতো, যখনই আমরা সার্চ করতাম ঠিক এই জায়গায় চলে আসতো। এখন সেটা এই জায়গা থেকে চলে গেছে, এই যে টুলস শব্দটা আসছে না, এই যে দেখেন এই টুলস ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এখানে টুলস এইখানে চলে গেছে, ঠিক আছে। এই টুলসটাই এখন আমরা ক্লিক করব, টুলসে ক্লিক করলেই আমাদেরকে এই ডাটাটা ওরা আমাদেরকে দেখাবে। আগে এটা ওপেনলি দেখাইতো, এখন এটার সাথে ওপেন দেখাচ্ছে না। আমরা এই যে টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করার পরেই তারা ডাটাটা আমাদের দিবে। এই যে দেখেন রেজাল্ট কত আসছে, অল ইন টাইটেল কত আসছে ভাই দেখছেন, 3টা, জাস্ট 3জন এটা ব্যবহার করছে। এই যে দেখেন 3 রেজাল্ট আসছে 3টা, দেখছেন 3টা। এবার চলেন আমরা কিওয়ার্ড জেনারেটর থেকে সার্চ ভলিউমটা দেখে আসি। আমাদের কিওয়ার্ডটা ছিল এইটা, লোড নিচ্ছে, এখনো লোড নিচ্ছে। আচ্ছা, এটার কোনো সার্চ ভলিউমই নেই, মানে হচ্ছে কি এটা নিয়ে এই পর্যন্ত কেউ সার্চ করে না তেমন, ঠিক আছে। এখন আছে না, এটাকে আমরা চাইলে ক্লায়েন্ট কিন্তু আপনি ধরেন এরকম একটা কিওয়ার্ড দিতেই পারে, ক্লায়েন্ট আপনাকে এই একটা কিওয়ার্ড দিল, তো তখন আপনি করবেন কি, আপনি যখন শিট এক্সেল ফাইল লিখবেন কিওয়ার্ডটা লিখবেন এইটা, বেস্ট এসইও এক্সপার্ট ইন ক্যালিফোর্নিয়া, সার্চ ভলিউম লিখবেন 0, সার্চ ভলিউম কি দিবেন 0, আর যেটা আসবে জিরোকে এখন যদি আমরা ক্যালকুলেটর বের করি, ক্যালকুলেটর দিয়ে যদি এটাকে ফাইন্ড আউট করি, আমাদের অল ইন টাইটেল কত আসছে 3, আর সার্চ ভলিউম কত আসছে 0, তো 0 রে 3 দিয়ে 0 দিয়ে ভাগ করলে কত আসে 0 আসে। এখন আপনি এইখানে দেখেন আমাদের যে সূত্রটা আছে, সূত্র কি বলছে, 0.25-এর নিচে হতে হবে, তাহলে 0.25-এর নিচে 0 কি 0.25-এর নিচে না উপরে বলেন তো? এই ধরনের কিওয়ার্ড কিন্তু ক্লায়েন্ট দেয়। আমি 2টা ক্লায়েন্ট পেয়েছি যাদের কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছি, কেজিআর কিওয়ার্ড, তাদের এরকম কিওয়ার্ড পেয়েছিলাম 2 ক্লায়েন্টেরই, ওরা 5টা কেজিআর কিওয়ার্ড আমাকে করতে দিছিল, এবং 2টাই কিওয়ার্ড পাইছি যেটার কোনো আমি সার্চ ভলিউম পাই নাই, ঠিক আছে।
তো এই নিচে স্যার নিচে। এই জিনিসটা হবে। তাহলে আপনার যখন 0 আসবে তখন তাকে বলে দিবেন, আপনি আপনি যখন কমেন্ট সেকশনে গিয়ে বলবেন যে বেস্ট ফর ইউজ। গ্রেড কথাটা তো লেখা আমরা বলি, কিন্তু আপনি যখন বলে দিবেন বেস্ট ফর ইউজ তখন তার জন্য এটা জিনিসটা তার শুনতে ভালো লাগবে, ঠিক আছে। আর ভলিউম 0 তার মানে হচ্ছে কি এই পর্যন্ত কেউ এটা সার্চ করে না, কারণ এটা খুব কম মানুষ এবং এটা নিয়ে কাজও করতেছে খুবই কম মানুষ। মাত্র 3 জায়গায় এই জিনিসটা আছে, 3টা জায়গায় এটা নিয়ে রাখছে। এই যে দেখেন, এসইও স্পেশালিস্ট ইন ব্যাঙ্গালোর, সে এই লুকে তার ওয়েবসাইটে krishnasu.com, সে ক্যালিফোর্নিয়ার কাজ করে, সে ক্যালিফোর্নিয়া নিয়ে তার একটা ওয়েবসাইটে ক্যালিফোর্নিয়া বেস্ট এসইও এক্সপার্ট লিখে রাখছে। তো এরকম মানে এই কয়েকজনই এরকম করছে, ঠিক আছে। এই যে কৃষ্ণা এই লুকি, আবার দ্বিতীয়টা বেস্ট এসইও এক্সপার্ট জবস ইন ক্যালিফোর্নিয়া। তাহলে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে খুব বেশি মানুষ এটা নিয়ে সার্চ করে না, মানে এইটা ব্যবহার করে নাই। তার মানে কি, এখন সে যদি ধরেন আমার একটা ওয়েবসাইট www.kanisfatema.com, আমি একটা ওয়েবসাইট লিখলাম এবং আমার ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশনটা এইভাবে লিখবো, মেটা ট্যাগটা লিখলাম বেস্ট এসইও এক্সপার্ট ইন ক্যালিফোর্নিয়া। দেখেন তার ওয়েবসাইটের নাম কি www.krishnaseo.com, কিন্তু সে মেটা ট্যাগ ব্যবহার করছে বেস্ট এসইও কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া। খেয়াল করছেন? তো আপনার ওয়েবসাইট কিন্তু এরকম হতে পারে www.subornakamal.com, কিন্তু আপনি যে ট্যাগ ব্যবহার করলেন বেস্ট এসইও কোম্পানি ইন ক্যালিফোর্নিয়া করার সাথে সাথে কেউ যদি এই ট্যাগ নিয়ে সার্চ করে মার্কেটে, কেউ যদি আপনার এই বেস্ট এসইও এক্সপার্ট ইন ক্যালিফোর্নিয়া সার্চ করে, সাথে সাথে কী আসবে, ওই যে মিস্টার কৃষ্ণার ওয়েবসাইট চলে এসেছে, ঠিক আপনার ওয়েবসাইট সামনে চলে আসবে। এবং কৃষ্ণা কি র্যাঙ্ক করে আছে না, নাম্বার 1 নাম্বার 2তে কৃষ্ণা আছে না, সেম আপনিও যদি এখন এইভাবে বেস্ট এসইও এক্সপার্ট ইন ক্যালিফোর্নিয়া লিখে দেন তাহলে আপনিও র্যাঙ্ক করে যাবেন। আর যদি আপনি যখন আপনি একজন এসইও এক্সপার্ট হবেন, এসইও এভাবে সাজেশন করবেন, আপনি যখন ক্লায়েন্ট, কিন্তু বুঝছেন ক্লায়েন্ট এরকম না, ক্লায়েন্ট যারা থাকে না তারা চায় কি, তারা চায় যে কেউ আমাকে সার্চ করে খুঁজে পায়। যেমন কিছুক্ষণ আগে আপনারা দেখছেন শাম তাবরেজকে সার্চ করার সাথে সাথে খুঁজে পেয়েছে। তো শাম তাবরেজ যে, সে তার বন্ধু বান্ধবকে বলতে পারবে না, এই বেটা জানোস আমাকে কিন্তু গুগলে তুই লিখলেই আমি কিন্তু চলে আসি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার না? শাম তাবরেজের জন্য এটা গর্বের ব্যাপার না? সেম একটা ক্লায়েন্ট ধরেন subornakamal.com বা .co.uk, তার একটা ওয়েবসাইট, সে তার ওয়েবসাইট যখন লঞ্চ করছে কেজিআর একটা কিওয়ার্ড দিয়ে লঞ্চ করছে, করার পরে যখনই কেজিআর কিওয়ার্ডটা সার্চ করে সাথে সাথে তার ওয়েবসাইট সামনে চলে আসে। এখন কি সেই সুবর্ণা বায়ার, সে তার বন্ধু বান্ধবকে, তার অন্যদের বলতে পারবে, এই বেটা দেখো আমি কিন্তু গুগলে র্যাঙ্ক করে আছি, আমার ওয়েবসাইট কিন্তু গুগলের সবার সেরা, গুগল আমাকে তারা মানে রিকগনাইজ করছে, তুমি দেখতে চাও দেখো আমি নাম্বার 1 পজিশনে আছি। তখন যখন কেজিআর কিওয়ার্ড দিয়ে আপনি নাম্বার 1-এ চলে আসবেন, তখন এইটা বলবেন যে এই তুই এইভাবে সার্চ কর, এই জিনিসটা লিখে সার্চ কর, দেখবি আমার নামটা নাম্বার 1-এ চলে আসছে। এই যে নাম্বার 1 দেখছেন, নাম্বার 1 মানে কি, সে হলো র্যাঙ্ক নাম্বার 1, গুগলে র্যাঙ্ক নাম্বার 1। এইভাবে ক্লায়েন্ট কিন্তু খুব গর্ব করে বলতে পারবে। এটা কিন্তু খুবই মজার বিষয়, ঠিক আছে। এই হলো অবস্থা। অল ইন টাইটেলটা কিভাবে বের করে আজকে বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। আগে ছিল এটা, এই সামনেই ছিল, এই রিসেন্টলি এই মে মাসের 17 তারিখ গুগল একটা আপডেট দিছে। গুগলের কাজই এটা, মানুষ আপনি এসইও করে রাখবেন একটা ওয়েবসাইট, দেখবেন 2 মাস পরে একটা আপডেট দিব, আপনারে লন্ডভন্ড করে সামনের থেকে পিছনে নিয়ে যাব, 1 নাম্বার থেকে 3 নাম্বারে নিয়ে যাব, 3 নাম্বারে 2 নাম্বারে নিয়ে যাব, ওই 10 নাম্বারে যে আছে তারে ফার্স্ট পেজে নিয়ে আসবে, এই ধরনের আপডেট করে। আর যত আপডেট করবে ততই আপনারা যারা ডিজিটাল মার্কেটার এসইও স্পেশালিস্ট তাদের লাভ। কারণ কি, ক্লায়েন্ট আবার আপনার কাছে আসবে, এসে বলবে, এই কানিস দেখো তুমি না আমার এসইও করে দিছিলা, কিওয়ার্ড করে দিছিলা, আমি নাম্বার 1-এ ছিলাম, এখন তো আমি 1-এ নাই, হ্যাঁ আমার কি হইল? তখন আপনি বলবেন ভয় পাওয়ার কিছু নাই, গুগলের একটা বাগ চলতেছে, আমরা এখন এটা ঠিক করে দিচ্ছি, আপনার সমস্যা নাই, আপনি এটা করে দেন, ছোট ছোট কিছু কাজ করতে হবে,
কত কি কাজ করতে হবে, আপনার এখানে 2-3 ঘন্টা কিছু কাজ আছে, ব্যাকলিংকের কাজ আছে, বা আপনার এখানে আবার কিওয়ার্ড রিসার্চে কাজ করতে হবে, আপনার এটার জন্য $50 খরচ হবে। আমি এটা $50 দেন, আমি আপনার এটা তাড়াতাড়ি র্যাঙ্কে আবার এনে দেওয়ার চেষ্টা করতেছি। তখন ক্লায়েন্ট আপনার থেকে কি একবার কাজ করা গেলে আবার আসলো না, ফেরত আসলো না, একই ক্লায়েন্ট বারবার আসে, বারবার আসে, প্রতি মাসে মাসে আসে। ঠিক আছে, এই হলো আপনার এসইও জবগুলার মজা আর কি। মানে যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের জবটা এরকম হয়। যাই হোক, আমি এই কিওয়ার্ডের যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের এই সপ্তাহে ক্লাস হবে আজকে এবং কালকে। নেক্সট উইকে তো ঈদ, আমাদের নেক্সট উইকে ক্লাস বন্ধ থাকবে। আমরা কোঅর্ডিনেটরের সাথে কথা বলে দেখি আপনাদের বন্ধটা কতদিন থাকবে। আর আমাদের তো 2 দিন ক্লাস হয়, হয়তো একটা সপ্তাহ বন্ধ থাকবে আর কি। এই যা, এটাকে আমি আপনাদের শিটে দিয়ে দিচ্ছি, এই শিটটাও আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করে ঢুকে যাবেন, তাহলেই হবে। এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখেন, কিওয়ার্ড রিসার্চটা এখন আপনাদের মাথায় ঢুকছে কিনা বলেন। জি স্যার, ঢুকছে। ঢুকছে, আপনি একটা হোমওয়ার্ক দেন স্যার। হ্যাঁ, হোমওয়ার্ক তো দেবো, হোমওয়ার্ক তো ইজি জিনিস, বারবার বের করলেই পাওয়া যায়। চলেন আমরা দেখি বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে কিছু পাই কিনা। এটা অনেক মজা লাগে, এই যে টুলসে ক্লিক করলেই রেজাল্ট আসে, ভাল লাগে বের করতে। আর সার্চ ভলিউম বের করবেন। সবাই আপনারা এখন চেষ্টা করেন তো অল ইন টাইটেল লিখে পাওয়া যাচ্ছে কিনা, আপনারা আমাকে জানান তো। অল ইন টাইটেল লিখে এই সেমিকোলনটা দিবেন, দেওয়ার পরে সার্চ করবেন। সবাই একটু ট্রাই করেন, নিজের ল্যাপটপে একটু ট্রাই করেন, অল ইন টাইটেল লিখে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ এই জিনিসটা সার্চ করেন তো, এখনই সার্চ করেন। হোমওয়ার্ক তো করবেন, এখন দেখি আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। দেখেন 1060 জন বাংলাদেশে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে বসে আছে ওয়েবসাইটে। আপনাদের কত রেজাল্ট আসে আমাকে জানান, সবাই করেন।
33.800 800.31 সেকেন্ড। সেকেন্ডটা না, সেকেন্ড ছাড়া এর আগে আরেকটা আছে, সেকেন্ডটা আমার দরকার নাই। অ্যাবাউট অ্যাবাউট 33.800 এইভাবে আসছে, এরকম আসছে, আমার মতো আসছে, আমার মতো আসছে, দেখেন এই তো দেখছেন, এখন এখন উল্টা পাল্টা হয়ে গেছে পরবর্তীতে। 33,000 তাহলে এটা আসছে, আমি ওখানে বুঝতে পারিনি ওটা কমা না পয়েন্ট। আচ্ছা আচ্ছা আপনার 33,800। আচ্ছা এই এই লিঙ্কটা কেটে যাচ্ছে, আমি নতুন লিঙ্ক দিচ্ছি। লিঙ্ক দেওয়ার পরে আপনি আপনার স্ক্রিন শেয়ার করবেন, আমরা আমরা আপনার স্ক্রিন থেকে দেখবো। হ্যাঁ, জি। কানিজ আসছেন? স্যার আমারটা তো জিরো রেজাল্ট আছে। আচ্ছা আমরা দেখবো। স্যার আমারটা তো ভিন্ন আসছে।
কি লোকেশন চেঞ্জের কারণে এমন হচ্ছে? 33,800 আসছে। আচ্ছা, না এই লোকেশনটা ও ধরতে পারবে না, সার্ভারের এটা পারবে না। না, এটা সার্ভার লাগবে না, সার্ভারের সমস্যা নেই, এটা দেখতে হবে না। আপনি নতুন একটা ট্যাব নেন, একদম নিউ একটা ট্যাব নেন, আর কিছু ট্যাব কেটে দেন। এই ট্যাবটা কেটে দেন। ওয়েট করেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ, এখন লিখেন অল ইন টাইটেল লিখেন। লিখেন, দাঁড়ান, ওই যে এখন দেন টুলসে ক্লিক করেন, টুলসে ক্লিক করেন। 33,800 আসছে, ঠিক আছে, সমস্যা নাই। এখন শুধু অল ইন টাইটেল বাদ দিয়ে নতুন একটা ট্যাবে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করেন। অল ইন টাইটেল লিখতে হবে না, শুধু বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করেন। স্যার আমারটা আসছে। হ্যাঁ, আমরা দেখবো যে আমরা সবারটাই দেখবো। টুলসে ক্লিক করেন, 3 লাখ, আচ্ছা 34 লাখ আসছে, ঠিকই আছে, ঠিক আছে, তাহলে আপনি নিতে পারবেন। 33,800 আসছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওনারটা আসছে 34 লাখ, আমারটা আসছে 31,20,000। হ্যাঁ, এইটা গুগল এক এক ব্রাউজারে এক এক রকম দেয়, ঠিক আছে। এখানে যে 34 লাখ আসছে না, এখন আমি সার্চ করলে আমার আরেকটা দেখাবে। এটা গুগল ঠিক করে দেয় না, ঠিক আছে। কিন্তু কেজিআর, যখন কেজিআরের জন্য আমরা অল ইন টাইটেলটা চাই, সেটা মোটামুটি ইয়ে দেয়, মানে কাছাকাছি দেয়, এক এক ব্রাউজারে এক এক রকম দেয়, ঠিক আছে। স্যার আমারটা তো পুরো জিরোই দিল, তাহলে কি? আপনি অন্য একটা ব্রাউজার ওপেন, মানে অন্য একটা ইয়ে ওপেন করেন, জিমেল দিয়ে ওপেন করেন তো দেখি। ট্যাব ওপেন করে দিব? হ্যাঁ, অন্য একটা ট্যাব ওপেন, ট্যাব না, ডাইরেক্ট আপনি গুগল ক্রোম আরেকটা ওপেন করেন। আচ্ছা, এই কানিজ, আপনি আপনার স্ক্রিনটা কেটে দেন। সুবর্ণা, আপনি আপনার স্ক্রিনটা ওপেন করেন, শেয়ার করেন। আপনি স্টপ প্রেজেন্টিংয়ে ক্লিক করেন। সুবর্ণা, আপনি আপনারটা প্রেজেন্ট করেন। জি জি। প্রেজেন্ট করা যায়। নিচে যখন 3 ডট মেনুটা আছে না, যে কলটা কাটার অপশন, যেখানে এর ডান দিকে দেখবেন একটা হ্যান্ড রেজ করা যায়, এর পাশেরটা হচ্ছে প্রেজেন্ট নাও, এটাতে ক্লিক করবেন। এটা কি পেয়েছেন? নিচের দিকে দেখেন, জুম মিটিংয়ে যান, সরি, এই গুগল মিটিংয়ে দেখেন। জি। গুগল মিটিংয়ে যেখান থেকে কলটা কাটেন, রেড বাটনটা, এর বাম দিকে একটু আসেন, 3 ডট, তারপরে আসবে একটা হ্যান্ড, তার পাশেরটা হচ্ছে, মানে বাম দিকে আস্তে আস্তে গেলে দেখবেন প্রেজেন্ট নাও আসে, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে একটা নতুন উইন্ডো আসবে, তার ডান দিকে এন্টায়ার স্ক্রিন নামে একটা অপশন আসবে, এটাতে আপনি ক্লিক করবেন। Asking to be late in পাইছেন? জি স্যার, একটা মিনিট, বুঝতে পারতেছি না। আপনি ল্যাপটপে আছেন তো? এখন ল্যাপটপে ঢুকছে। ও, ওকে ওকে, তাহলে এখন আপনার স্ক্রিনটা আপনার ল্যাপটপের ভলিউমটা অফ করে রাখেন, তাইলেই হবে। একটা ওপেন রাখেন, একটা। হ্যাঁ, ফোনে অফ করে দিছি, ল্যাপটপে অন করা। ওকে, এখন দেখেন যেখান থেকে কলটা কাটে, জি, তার পাশে এখানে 3 ডট আছে। 3 ডট, তার পাশে একটা হ্যান্ড আছে, হাতের পাশে দেখবেন প্রেজেন্ট নাও। প্রেজেন্ট নাওয়ে ক্লিক করলে দেখবেন একটা নতুন আপনার একটা পেজ আসতেছে, ওইটাতে ডান দিকে উপরের দিকে দেখবেন এন্টায়ার স্ক্রিন নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন।
ক্লিক করে শেয়ার করবেন। এন্টায়ার স্ক্রিন নামে একটা অপশন আছে, দেখেন একটু উপরে ডান দিকে। প্রেজেন্ট নামে ক্লিক করতে পারছেন তো? জি আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, ওকে ঠিক আছে। আপনি কি গুগল ক্রোমে ঢুকেছেন তো? জি স্যার। ওকে, গুগল ক্রোম ছাড়া অন্যটায় ঢুকলে এটার রেজাল্ট আসবে না। আপনি এখানে লেখেন, জাস্ট উপরে প্রথমে লেখেন বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, নতুন একটা টেবিল লেখেন। স্যার এটা করছে যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। আচ্ছা, টুলস দেখা যাচ্ছে? হ্যাঁ, অ্যাবাউট কত আসছে, অ্যাবাউট এত রেজাল্ট, কত রেজাল্ট আসছে এটা ভালো বোঝা যাচ্ছে না। অ্যাবাউট আসলে 31,20,000। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর এখন এটাকে অল ইন টাইটেল দিয়ে বের করেন। আচ্ছা এখানে আমি অল ইন টাইটেল হ্যাঁ দিয়ে হ্যাঁ, বের দেন। করি। এটা টুলস আসে, এটাই যে অ্যাবাউট জিরো রেজাল্ট। আপনার এটা জিরো আসতেছে না, এটা জি আপনি নতুন একটা ট্যাব নেন, লেখেন গুগল ডট কম ডট বিডি লেখেন। .com .bd এটা এন্টার করেন, অ্যাকসেপ্ট অলে যান। এখানে সার্চ করেন তো জি স্যার। অল ইন টাইটেল, ওইটা কপি করে নিয়ে আসেন তাহলে এখান থেকে। স্যার জিরোই আসতেছে। আচ্ছা, নতুন একটা ট্যাব নেন, আপনার ওই যে নাম, আরেকটা ট্যাব নিব? ট্যাব না, আপনি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট নেন। এম লেখা যেটা আসতেছে না, এটার পাশে যান, ওই ওই আপনি ডান দিকে যান, ডান দিকে আরেকটু ডানে যান, এটাতে না, ডানে যান, এইখানে উপরে 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 আরেকটু উপরে উঠেন, এর পাশে এম লেখা আছে দেখেন, এম এম এইটাতে ক্লিক করেন। জি স্যার। এটাতে ক্লিক করেন প্লিজ। জি স্যার। এখানে অ্যাড দিয়ে নতুন একটা জিমেল অ্যাড করে নেবেন, ঠিক আছে? এখানে যে নতুন নতুন জিমেল অ্যাড করে নেবেন, আপনার অন্য আচ্ছা। জিমেল আছে না, ওইগুলো অ্যাড করে দিবেন। এখানে অ্যাড করলে আপনি নতুনভাবে ঢুকবেন, জিমেল দিয়ে ঢুকতে পারবেন, আচ্ছা ঠিক আছে? এমনি কি কন্টিনিউ করতে পারবো নাকি না? কন্টিনিউ উইদাউট উইদাউট অ্যাকাউন্ট দিয়ে দেখেন তো ইনকগনিটো মোডে দেখায় কিনা। আচ্ছা, এটা কেটে দেন, দেন এখানে সার্চ করেন, এখানে ওই যে কপিটা পেস্ট করে দেন, দেখি আমাদের দেয় কিনা। ওটা অলরেডি কপি করা আছে আপনার, একবার কপি করা হয়ে আছে। জি মাঝে মাঝে একটু গুগল প্রবলেম করে, বাট আলটিমেটলি রেজাল্ট হয়ে যায়, পাওয়া যায়। এই 19-20 হয়। ও এখানে লেখা ওয়েলকাম এন্টার ইউর প্রোফাইল নেম। ও স্যার প্রোফাইল তো আগে ক্রিয়েট করতে আচ্ছা, বলতেছে তারপরে। আপনি যে আপনারা এটা কেটে দেন, এই ব্রাউজারটা কেটে দেন, আগের ব্রাউজারটাই রাখেন, দেখাচ্ছি আমি। ওকে ফাইন। কাটেন,
আচ্ছা, আবার আগের জায়গার পাশে 3 ডট আছে, উপরে যান, আপনার নেমটা এমজেড লেখা আছে না, 3 ডটে যান। এটা না, এটাতে না, 3 ডট আছে বাম আর একটু ডানে কর্নারে 3 ডট। আচ্ছা, হ্যাঁ, ওকে। এইখানে দেখেন ইনকগনিটো মোড, নিউ উইন্ডো, নিউ ট্যাব, নিউ ইনকগনিটো উইন্ডো, এইটাতে ক্লিক করেন, এখানে পেস্ট করেন। জি। কন্ট্রোল ভিতে ক্লিক করে দেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল আপনার মাউসের কন্ট্রোলে কন্ট্রোল এন্ড ভি। কন্ট্রোল জি, ভি দুইটা একসাথে দিয়ে এন্টারে দেন। জি। দেন অ্যাকসেপ্ট অল আর টুলসে ক্লিক করেন দেখি। সেম আসতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি Zero তো result. ভুল দেখাচ্ছে। আচ্ছা, বেস্ট এসইও এক্সপার্ট ইন লন্ডন দেন তো, বাংলাদেশটা কেটে লন্ডন দেন। এখানে বাংলাদেশটা জাস্ট এডিট করে লন্ডন লিখে দেখি। জি। এটাও জিরো রেজাল্ট দেখাচ্ছে, কারণ কি? আচ্ছা, এই যে বেস্ট এসইওটা লিখছেন না, ওইখানে একটা স্পেস দেন, আগে বেস্টের আগে একটা স্পেস দেন দেখি, বেস্টের আগে একটা Okay. স্পেস দেন, ডাবল স্পেস ও, দেন। বেশি এক্সপ্রেস হয়ে গেছে না? হ্যাঁ, একটা আমি কমাই একটু দিন। ইয়ে করি। এই যে হ্যাঁ, হয়েছে। জি। এখন প্রেস করব, এখন সার্চ এন্টার দেব। এন্টার দেন। হ্যাঁ, লেখা সাইন ইন টু গুগল অ্যাকাউন্ট। আচ্ছা, স্টে টুলসে ক্লিক সাইন করেন, ইন। টুলসে ক্লিক করেন আপনি, ওরটা বাদ দেন। আচ্ছা, এটাও জিরো আসছে স্যার। আচ্ছা, আপনি আবার ট্রাই করবেন অন্য আরেকটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে, ঠিক আছে? যেহেতু আপনার এটা এরকম আসতেছে, আপনার এটার প্রবলেম হচ্ছে, মানে বাগ প্রবলেম হচ্ছে, ওরা আপনাকে রিকগনাইজ ভালোভাবে করতে পারছে না আর কি। আর আচ্ছা, আশা করি চলে আসবে। এই সুমাইয়া আপু, আপনি আপনি আপনার স্ক্রিনটা ছেড়ে দেন। সুমাইয়া আপু, আপনি আছেন? জি। আপনি কি ল্যাপটপে আছেন? সুমাইয়া, জি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। কানিজ আপনার স্ক্রিনটা কেটে দেন, উপরে যান, উপরে যান, উপরে যান, দেখেন দেখেন স্টপ প্রেজেন্টিং আছে, Stop স্টপ presenting. প্রেজেন্টিং। ঠিক আছে? হ্যাঁ, ফাইন। সুমাইয়া, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনি কি ল্যাপটপে আছেন? জি স্যার এই তো হয়ে গেছে, ভেরি গুড, থ্যাংক ইউ। এখন আপনি নতুন একটা ট্যাবে গিয়ে আমাদের দেখান তো, অল ইন টাইটেলটা বের করে দেখান তো। এখন তো বাসায় হোমওয়ার্ক দিয়ে দিতাম আর কেউ বের করতেন না। এই যে আপনার সাথে হাই ফাইভ, আপনারও 1060 আসছে রেজাল্ট, আমারও আসছে। ঠিক আছে, এগুলা মানে 19-20 রেজাল্ট দেয়, এটা কোনো সমস্যা না। আবার মাঝে মাঝে একদম আমাকে একবারে জিরোই দিয়ে একদম দিল। জিরো দেয়, আমার সাথে ফাইজলাম। একদম জিরো দেয়। সেক্ষেত্রে কি একটু একটু চেঞ্জ করে দেখবেন। আর যখন বায়ারের কাজ আসবে না, তখন সুবর্ণা আপু, আপনি আপনার মোবাইল দিয়ে অল ইন টাইটেলটা বের করে দেখেন। আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে ঢুকেন, মোবাইলে জি, আচ্ছা, আমি দেখতেছি। হ্যাঁ, গুগল ক্রোম ব্রাউজারে ঢুকে অল ইন টাইটেল স্পেস দিয়া ওইটা লেখেন। জি। কারণ আরেকটা ওয়ে দেখতেছি। আচ্ছা আপু, এই সুমাইয়া আপু, এই যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লেখা না, বাংলাদেশটা কেটে লন্ডন লেখেন তো দেখি। শুধু বাংলাদেশটা কেটে দেন, কেটে এখান থেকে বাংলাদেশে ক্লিক করেন, বিতে ক্লিক করেন, বি এর আগে ক্লিক করেন, এই যে এটা এখান থেকে ব্যাক স্পেস দেন, এবার লেখেন লন্ডন, LONDON। স্যার আমার ইয়ে তো সেম আসতেছে, ফোনেও যে আমার মেইল আছে ওটা দিয়েই করা, ওটা তো করছে, ওটা তো 0 সেকেন্ডে 0 রেজাল্টে আসতেছে। আচ্ছা, আপনি আপনার ফোন নেটে আছেন না ওয়াইফাই নেটে আছেন? ওয়াইফাই নেটে আছে। ফোনে ডাটাতে যাব? ডাটাতে যায় দেখেন তো। সুমাইয়া আপু, আগে এটা সার্চ করেন, সার্চ করা হয় নাই এখনো। আপনি সার্চ না করে আগে টুলসে গেছেন, সার্চ করেন, এন্টারে ক্লিক করেন, মাউসে আপনার কিবোর্ডে এন্টার দেন, এবার টুলসে যান, আসুক আসেন।
100 কত 40 দেখি তো আমি না স্যার এভাবেই আসছে বুঝলাম না আমার সাথে এরকম করতেছে ঠিক হয়ে যাবে আশা করি আপনি মানে বাকি যেতে যেতে আমার পর্যন্ত আসছে মানে বাদ যেতে দেখেন আপনার কাছে আসছে এখন আমার কাছে আসছে মানে আমি আমাকে দিয়ে করবো আর কি করোনার মতো এই ক্লায়েন্টও এরকম করে বুঝছেন এই ধরনের ক্লায়েন্ট আরে ভাই জানেন আমার তো অবস্থা খারাপ কি অবস্থা খারাপ আমি তো গতকাল রাত্রেও আমার 1 নাম্বার পজিশনে আসছিলাম র্যাঙ্কিংয়ে আমারে সার্চ করলি বেস্ট এসইও এক্সপার্ট লন্ডন বেস্ট এসইও এক্সপার্ট বাংলাদেশ লিখলেই আমার ওয়েবসাইট আসতো আজকে তো নাই আমি তো শেষ আমারে বাঁচাও ঠিক আছে তখন ঠিক আছে তখন আসা আমরা বলবো যে চিন্তার কিছু নাই আপনার কিওয়ার্ড রিসার্চটা আবার করে দিতে হবে নতুন কিওয়ার্ড দিয়ে দিতেছি আপনি আবার র্যাঙ্কিংয়ে চলে আসবেন আপনার ব্যাকলিংকে কিছু এরকমই তো দরকার স্যার এরকম ক্লায়েন্ট তো দরকার স্যার যে ডিস্টার্ব করো আর হচ্ছে এদিকে আমাদের লাভ আপনি আনবিলিভেবল আপনি জানেন আপনি যারা এক্সপার্ট না যারা ভালো রকম এসইও এক্সপার্ট কাজ জানে এক একটা ক্লায়েন্ট থেকে $4,000-5,000 পর্যন্ত ইনকাম জেনারেট করে মাসে মাসে মানে মাসে মাসে না মানে দেখা যাচ্ছে 1 বছরে $5,000 সে দিচ্ছে কেন দিচ্ছে তার এইটা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে ধরেন একটা একটা সিম্পল পেজের নাম আছে ধরেন একটা ইয়েলো পেজ কথা বলো তো ইয়েলো পেজে তার একটা ব্যাকলিঙ্ক আছে একটা ক্লায়েন্টের হঠাৎ করে ধরেন ক্লায়েন্ট নিজে একবার একটা ইয়েলো পেজে ব্যাকলিঙ্ক করছে আবার আপনি একজন এসসি এক্সপার্ট হিসেবে তখন তার ব্যাকলিঙ্ক করছেন দুইটা কন্ট্রাস্ট হয়েছে পরে ইয়েলো পেজ করবো কি আপনার দুইজনেরটাই সাসপেন্ড করে দিল হ্যাঁ এখন হঠাৎ করে সে আইসে আপনার কাছে কান্নাকাটি ভাই আমার তো শেষ আমার তো ওইখান থেকে প্রতিদিন 10 জন করে ভিউ আসতো আমার তো এখন একটাও ভিউ আসতেছে না কি করব তখন আপনি বললেন যে এটা ঠিক আছে ঠিক করে দেবে তখন ক্লায়েন্ট আপনাকে বলবো ভাই $100 দেবো $100 দেবো ঠিক করে দেবো আপনার কাজ কি আপনার কাজ 2 মিনিটে আপনি যাবেন ওর আইডিটা নিয়ে ওরটা লগ ইন করে ওরটা ডিলিট করে দিলেন আপনারটা বসাই দিলেন শেষ এরকম এরকম এরকমও কাজ আছে এরকম কোনো রকম কাজ শিখে যাতে এই কাজই করতে না ইনশাল্লাহ কাজ শিখবেন আপনারা ভালোটাই শিখবেন সুমাইয়া আপু একটা জিনিস সার্চ দেন লেখেন এটা কেটে মানে অল ইন টাইটেলে লিখবেন অ্যারাবিয়ান পুরোটা কাটে হ্যাঁ সব টাকাইতে বেস্ট অল ইন টাইটেল পর্যন্ত রাখেন আর সমস্যা নাই এবার উঠাই ফেলেন অল ইন টাইটেল লিখেন এবার একটা সেমিকোলন দেন একটা স্পেস দেন এবার লিখেন অ্যারাবিয়ান ফুড ইন আচ্ছা ইন্ডিয়া আর না দিই লেখেন অ্যারাবিয়ান ফুড ARABIAN স্পেস ফুড ফুড FWD ফুড মানে খাবার FWD ফুড এন্টার দেন এবার টুলসে ক্লিক করেন স্যার এটা তো আমার আসছে জি আমারটা আসছে 55,400 আচ্ছা তাহলে গুগল এতক্ষণে আপনারে ভাবতেছে আপনি যা গুগল না গুগল মনে চিন্তা করছে ও ইউকে থেকে বাংলাদেশে যাচ্ছে কেন না সমস্যা নাই না আপনি তো লন্ডনে সার্চ করছিলেন আরে স্যার জি স্যার লন্ডনে মানে এসিও বেশি পছন্দ করে না টপিক ফুডটাই পছন্দ করছে যাই হোক সমস্যা যেখানে থাকবে সেখানেই মজা সমস্যা যত সমাধান তত আছে ঠিক আছে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই হবে ইনশাল্লাহ
ঠিক আছে, অ্যারাবিয়ান ফুড বোঝা গেল। অ্যারাবিয়ান ফুড নিয়ে প্রচুর মানুষ ব্যবসা বাণিজ্য করে, প্রচুর ব্লগ লিখছে, আর্টিকেল লিখছে। আমরা অ্যারাবিয়ান ফুডটা বাদ দিই আর চলেন আবার এই সময় আবার সার্চ করেন টার্কিশ। টার্কিশ কোনটা বেশি ফেভারিট? টার্কিশ ডোনার কাবাব না? হ্যাঁ, জি স্যার। অল ইন টাইটেল রাখেন, অল ইন টাইটেল রাখেন। আচ্ছা। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের দেখানো যে কারা কারা অলরেডি এই কথাগুলা, এই কিওয়ার্ড নিয়ে কাজ করে রাখছে। অল ইন টাইটেল দিয়ে সেমিকোলন দেন। আরে দুইটা ডট ডট জি আছে। স্যার। ও আচ্ছা। হ্যাঁ, লেখেন টার্কিশ, TARKISH, আর TARKISH, আর আইএস KISH, অ্যাশ না, টার্কিশ বানান তো হয় নাই, TUR। TUR, হ্যাঁ, TUR KS। হ্যাঁ, TUR KISH। TUR, SAH, KISH। হোসেনের এই হ্যাঁ, টার্কিশ রেস্টুরেন্ট, টার্কিশ রেস্টুরেন্ট এই শব্দটা লিখে আপনি সার্চ দেন। আমার কাছে আবার লোকেশন যেতে। রেস্টুরেন্ট। হ্যাঁ, RES রেস, TAU2 রেস্ট্রু, RENT রেস্টুরেন্ট, TI RES রেস। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি, দেখেন। TI RENT। সমস্যা নাই, বুঝতে একটু সমস্যা হয়। এই যে দেখেন রেস্টুরেন্ট পাঠাইছি, দেখেন হোয়াটসঅ্যাপে ঢোকেন। স্যার আমার কিন্তু 64 রেজাল্ট আসছে। RES। আসবে আসবে, সবারই রেজাল্ট আসবে, রেজাল্ট না এসে যাবে কই। আমার কম দেখেছের জন্য এখানে তো টার্কিশ রেস্টুরেন্টের রেজাল্ট আরো বেশি হওয়ার কথা আমার লোকেশন ওয়াইজ। না, আপনি তো অল ইন টাইটেল লোকেশন দিচ্ছেন না, শুধু গুগলে। ও আচ্ছা। জি জি, অল ইন টাইটেল লোকেশন। অল ইন টাইটেল বলতে সারা পৃথিবী। আর শুধু গুগলে সার্চ করেন, দেখবেন প্রচুর কিছু আসবে। আমি গুগলে সার্চ করছি, আমার এখানে এসেছে 26 কোটি 10 লক্ষ বা এই সামথিং লাইক দ্যাট, এরকমই আসছে। টার্কিশ রেস্টুরেন্ট নিয়ে অনেক জনপ্রিয়। ওই দিন ধানমন্ডি গেলাম, দেখি যে একটা নতুন দোকান দিল, টার্কিশ ডোনার কাবাব। কোথায় স্যার? ধানমন্ডির কোথায়? ধানমন্ডি আপনার এই যে 15 এর অপোজিটে, এই যে আলমাস শপটা আছে না, আলমাসের আগে মসজিদের ওই কর্নারে। জি 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 জি। এটা আগে ছিল না, এটা রিসেন্টলি দিয়েছে। প্রাইস কি রিজনেবল নাকি? আমি ঢুকি নাই ভাই, প্রাইস রিজনেবল হবে কি? শর্মা অন এন এভারেজ হয়তো 150 কি 200 টাকা নিতে পারে, একটু বেশি শর্মা তো একটু বেশি নেয় না। এখন তো লোকেশন আর ডেকোরেশনের উপর ডিপেন্ড করে আপনার কথা। ডেকোরেশন নির্ভর করে, কারণ ও যেখানে শপটা দিয়েছে তার মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকা পজিশন দিতে হয়েছে আমার গেস বলে। রিজনেবল হলে চলবে, ভালোই চলবে এই জায়গায়। হ্যাঁ বলেন। সার্চ করছি। 3,40,000। ঠিক আছে, আমি দেখে নিই, আমারটা দেখে নিই। 3,40,000 রেজাল্ট, ঠিক আছে। এখন পারবেন না এইভাবে সার্চ করতে। আচ্ছা, এবার আপনি ক্যালকুলেটরে যান, সুমাইয়া ক্যালকুলেটরে যান। এখানে ওই যে ক্যালকুলেটর বের করেন, এখানে সার্চ করেন, নিচে দেখেন সবার নিচে একটা সার্চ ভলিউম আছে, হাতের ডান দিকে একদম নিচে, একদম নিচে, এই যে নিচে, আরও নিচে, আরে ওই দিকে যায় না, নিচে বাম দিকে, সরি বাম দিকে একদম নিচে
আরো নামেন 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 এই পাশে এইখানে, হ্যাঁ সার্চ করেন সি লেখেন, আচ্ছা লেখেন সি, জি স্যার সি লেখেন সি, সি এ এল, ক্যালকুলেটরে সি লেখলেই চলে আসবে। দাঁড়ান ওই যে সবার উপরে আইসা পড়ছে, আইসা পড়ছে, আর লিখতে হবে না, উপরেরটাই ক্লিক করেন ক্যালকুলেটর। এখানে প্রথমে লেখেন 3,40,000, কোথায় লিখবো আচ্ছা আপনার মাউসটা, ক্যালকুলেটরে মাউসটা 3 তে ক্লিক করেন, 3 তে, এই ক্যালকুলেটরে 3 আছে, 1 2 3, এই জন্যই খুলছি আপনাদের, বলছি ওপেন করেন, আপনাদেরও দেখা দরকার। স্যার আমি বুঝতেছি না সিতে 3 এ ক্লিক করেন, 3 এ ক্লিক করেন, এই যে হইছে, ঠিক ও আছে। আচ্ছা 40 আবার 40 হয়েছে, আর 3টা শূন্য দেন, 1 2 3, 3বার শূন্যতে চাপ দেন, 1 2 3, 1 2 3, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। এবার ভাগ চিহ্নতে ক্লিক করেন, ঠিক আছে, এমনি ভাগ করতে হয়। ধরেন এটা নর্মালি একটা ভাগ করে দেখেন, 50,000 দা ভাগ করেন, 50, হুম 5,000 আছে, আরেকটা শোনাবেন, সমান সমান দেন, কত আসছে এটা? 6.8 পয়েন্ট তাইলে এই আপনি কি ক্লায়েন্টরে এটা বলবেন ব্যবহার করার জন্য? কেজিআর কি আর যদি এটা হয়, আপনি এটা কি ক্লায়েন্টকে বলতে পারবেন যে ক্লায়েন্ট তুমি এটা ব্যবহার করো? না কত হইলে ব্যবহার করতে বলতে পারবেন? 0 মানে মানেটা বলেন, না, বলেন চেষ্টা মানে করেন। স্যার এখানে এখানে 0 থাকবে আর পাশে মানে থাকবে অনেক সংখ্যা, তাহলে ব্যবহার করা যাবে। আর এখানে যদি কোনো মানে সংখ্যা থাকে তাহলে সেটা ব্যবহার করা যাবে না, এরকম। আচ্ছা হ্যাঁ, মানেটা হচ্ছে যদি কোনো এটার রেজাল্টটা পয়েন্ট, পয়েন্ট বলতে 0.25 এর নিচে হইতো বা 0.25 হইতো বা শুধু জিরো হইতো, তাও আমরা ক্লায়েন্টকে বলতাম যে এটা ভালো কিওয়ার্ড, গ্রেট কিওয়ার্ড। অথবা কোনোটা যদি 0.26 হইতো বা 3 হইতো বা শুধু 1 হইতো, তখন আমরা বলতাম যে হ্যাঁ তুমি এটা ব্যবহার করতে পারবা। আর যেহেতু একের অধিক 2 3 4 আর এটা 6.8 হইছে, তাহলে আমরা ক্লায়েন্টকে কি বলবো? তুমি এটা জীবনও ব্যবহার করবে না, ব্যবহার করা যাবে না। তাহলে তুমি এটা ব্যবহার করলে তুমি মরবা, মানে তোমার র্যাঙ্ক হবে না। এই পর্যন্ত আপনাদের ঠিক আছে কিনা দেখেন। কানিজ বিষয়গুলো ক্লিয়ার? কানিজ Yes sir. আপনারা অল্প আছেন বেঁচে, খুব ভালো আছেন, ঠিক আছে। আমরা বিভিন্ন মেন্টর দেখেছি জানেন, একসাথে 300 350 400 মানুষও অনলাইনে ক্লাস করে। এখন সেখান থেকে এখান থেকে দেখেন সুমায়ারে আমি একটা ক্যালকুলেটর ব্যবহার করতে দিছি, সে কিন্তু এখানে মানে হেজিটেশন ফিল করতেছিল। তো এই 400 মানুষকে ওই মেন্টররা কি মানে বলতে পারে, মানে মেন্টর খারাপ আপনি কখনোই বলতে পারবেন না, মানে উনি কিন্তু ভালোই শিখাচ্ছেন, কিন্তু আপনি কতটুকু নিতে পারছেন সেটাই হলো ব্যাপার। বড় বড় সাইনবোর্ড, বড় বড় প্রতিষ্ঠানে সবাই ভর্তি হয়, নাম দেখে ভর্তি হয়ে যায়, হ্যাঁ ওই প্রতিষ্ঠান ভালো পড়ায়, ওনার কাছেই যাই, ঠিক আছে উনি আমাদের ভালো দেখাবেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি না নিতে পারেন, আপনার বেসিক যদি ভালো না হয়, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। তো আশা করি আমরা এইভাবে ছোট ছোট স্টেপগুলো শিখব, বিভিন্ন টুলস ব্যবহার শিখব, কম্পিউটারগুলো কীভাবে চালাচ্ছেন আমরা এগুলো দেখব। আমরা হয়তো ছোট মানুষ, আমরা আস্তে আস্তে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। স্যার এখন কি আমার কি ওয়েট করতে হবে?
কারণ আমারটা তো উল্টাপাল্টা দেখায়। সমস্যা নাই, আপনি এই আরেকটা জিমেল খুলবেন, কিপ কন্টিনিউ। আরেকটা আচ্ছা, জিমেল জিমেল আরেকটু করে এখানে একটু ইয়ে করেন, কিছুদিন ব্রাউজিং করলে জিমেলগুলো ঠিক হয়ে যাবে। এটা ইজি ব্যাপার। আর আপনার এই গ্রুপে অন্যরা তো আছে, ওনাদেরকেও বলবেন এটা দেখেন আপনার রেজাল্ট কত আসছে, আমার রেজাল্ট কত আসছে, তাদের সবার সাথে আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কানেক্ট রাখবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। শুনেন, ক্লাসমেট ক্লাস বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনারা যদি নিজেদের মধ্যে একটা যোগাযোগ রাখতে পারেন খুব ভালো হয়, এটা খুব কাজে দেয়, ঠিক আছে? আপনি ধরেন আপনার আপনার 3 মাস 6 মাস পরে আপনার কোর্স শেষই হয়ে গেল, তখন কিন্তু আপনি হয়তো বা মেন্টরকে নাও পেতে পারেন আপনার খুব জরুরি প্রয়োজনে, কিন্তু আপনার ক্লাসমেটরা আপনাকে সাড়া দিবে, তাদের সাথে কমিউনিকেশনটা ভালো রাখবেন। হ্যাঁ, জি, আচ্ছা ঠিক আছে। ওকে দেন। স্যার আমাকে বললে হবে যে বাকি বাকি স্টুডেন্টদের উপর, বাকি স্টুডেন্টরা খালি হাসে আর কোনো উত্তর দেয় না। আচ্ছা, আপনার একজন আরেকজনের সাথে ফেসবুকে অ্যাড নেই? না, আমার সাথে তো অ্যাড নাই আসলে তো। দেখেন, না স্যার, এখন কি এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের নিজের থেকে গ্রো করে নিতে হবে, নিজেরা ঠিক করে নেবেন। আপনাদের ওই ফেসবুকের লিঙ্ক হোয়াটসঅ্যাপে দিয়ে একজন আরেকজনের সাথে কানেক্ট হয়ে নিন, ঠিক আছে? এটা খুব দরকার মানুষের সাথে সোশ্যাল কানেক্ট। এখন ধরেন কথা বললে অনেক কথা আইসা পড়ে, আসলে ডিজিটাল মার্কেটিং জিনিসটাই এরকম, শিখাইতে গেলে অনেক কথা বলতে হয়। এনিওয়ে, এই পর্যন্তই থাকেন, আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আবার আমার 11টায় ক্লাস আর একটা শুরু হবে, এর মধ্যে ডিনার করতে হবে। আমরা কালকে আবার কথা বলবো না, হ্যাঁ? আর সবাই একজন হ্যালো করেন। কিওয়ার্ড রিসার্চ তাহলে শেষ স্যার আজকে। কিওয়ার্ড রিসার্চ শেষ, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না, যদি আপনারা যুগ যুগ পূরণ ভাগ পারেন কিওয়ার্ড রিসার্চ পারবেন। কালকে কি নতুন টপিকে যাবেন স্যার? হ্যাঁ, কালকে নতুন টপিক যাব। এই সুমাইয়া কানিজ, আপনারাও সুবর্ণায় আপনারা ওই ফ্রেন্ড, ফেসবুকে ফ্রেন্ড হয়ে যান বা ইনস্টাগ্রামে ফ্রেন্ড হন, যেটাতেই আছেন আপনারা নিজেরা কানেক্ট হয়ে নিন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে ঠিক আছে, আমি ফেসবুক আচ্ছা, সবাই লিভ নেন, আমি যে ইয়েটা করছি, রেকর্ডটা অফ করতেছি।